আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকে আমি শেয়ার করতে চলে এসেছি তোমাদের সঙ্গে কচুর লতির রেসিপি। একেবারে নিরামিষ পদ্ধতিতে ছোলার ডাল দিয়ে তোমাদের করে দেখাবো কচুরলতি রেসিপি। তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটি সঙ্গে থেকো। আমি ঠিক কিভাবে নিরামিষভাবে কচুরলতি রেসিপি বানিয়ে থাকি, আর আমি যেভাবে বানিয়ে থাকবো কচুরলতি রেসিপি, সেটা কিন্তু খেতে অসাধারণ হয়। তো এই বাজার থেকে কিছু টাটকা লতি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ কচুর লতিগুলো খুবই সুন্দর, একেবারে টাটকা, সবুজ সবুজ তো সতেজ। তো এই কচুর লতিগুলোকে আমি সুন্দরভাবে এখন কেটে নেব। তার জন্য কিন্তু আমি একটা বটি নিয়ে বসে পড়েছি। আসলে কচুর লতি আবার চাকু দিয়ে খুব সুন্দরভাবে কাটা যায় না, খুব অসুবিধা হয় আমার, তার জন্য আমি বটি নিয়েই বসে গেছি। তো এই কচুর লতিগুলোকে আমি দেখো কিভাবে পরিষ্কার করে নিই। এই যে আমি একটা একটা করে সুন্দরভাবে কচুর লতিগুলোকে ছাড়িয়ে নিলাম, তারপরে সুন্দরভাবে ছোট করে কেটে নিলাম। তারপরে দেখো বটির সাহায্যে একটু করে ধরে ধরে টেনে টেনে শাঁসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, খোসাগুলোকে। এই যে ওপরের যে সবুজের অংশটা থাকবে সেটাকে বটির সাহায্যে এরকম করে ছিলে ছিলে ফেলে দিতে হবে। আরেকটা কথা বলবো, যেটা যাদের হাত চুলকায় কচুরলতি কাটতে বা ওল কাটতে, তারা অবশ্যই ক্যারি ইউজ করতে পারো হাতে, বা তোমার কাটার আগে একটু হাতে তেল বুলিয়ে নিতে পারো বা লেবু মাখিয়ে নিতে পারো, তাহলে দেখবে হাতটা কিন্তু চুলকচ্ছে না। তো যাই হোক, আমার হাত কিন্তু চুলকায় না, তার জন্য আমি এভাবেই কেটে নিচ্ছি ফাঁকা হাতেই। তো এখানে দেখো সুন্দরভাবে আমি কিন্তু পাতলা পাতলা করে কচুরলতিটাকে পরিষ্কার করে কেটে নিলাম। দেখো আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে ছোট একটু করে কেটে নিলাম, কারণ বড় তো ছেলা খুব অসুবিধা হবে, তার জন্যই আমি কেটে নিচ্ছি। দেখো টেনে টেনে শাঁসগুলোকে, সবুজ অংশটাকে ফেলে দিচ্ছি ওপরের। তারপরে সবুজ অংশটা যখন ছিলে ফেলবে, ওর দেখবে সাদা অংশটা বেরিয়ে আসবে, তো ওটাই নিতে হবে। তো আমি ছোট ছোট করে এখন কেটে নেব এটাকেও। তো কচুরলতি পরিষ্কার করা খুবই সহজ। অনেকেই ভাবে যে কচুরলতি পরিষ্কার করতে হয়তো খুবই কষ্ট, কিন্তু না, একদমই না। তো কচুরলতির যে শেষের অংশটা দেখতে পাচ্ছ কচুর মতো, তো এটাকেও কিন্তু আমি নিয়ে নেব। তো উপরের খোসাটাকে সুন্দরভাবে আমি ছিলে নিচ্ছি। তারপরে এটাকে আমি একদমই পাতলা পাতলা করে সুন্দরভাবে কেটে নেব, কারণ কচুর লতিটার সঙ্গেই যেন এই কচুটা সেদ্ধ হয়ে যায়। তো আমি ঠিক এটা দেখো পাতলা পাতলা করে সুন্দরভাবে এটাকে কেটে নিচ্ছি। এভাবে কিন্তু সব কচুর লতিগুলোকে আমি পরিষ্কার করে সুন্দরভাবে ছিলে একেবারে কেটে নেব। তো তারপর আমি কি করি, তোমরা পুরো ভিডিওটি সঙ্গে দেখো, ঠিক আমি কচুরলতি রেসিপি কিভাবে রান্না করি। তো এই যে আমি নিয়ে নিয়েছি এখন একটা কড়াই, আর এদিকে আমি কচুরলতিগুলোকে দেখতেই পাচ্ছ 3 থেকে 4 বার সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেন কোনো ময়লা না থাকে। কারণ কচুরলতিতে এমনিতে একটু ময়লা থাকে, কিন্তু আমি তো যেহেতু উপরের অংশটা ফেলে দিয়েছি, তাতে খুব বেশি ময়লা ছিল না, তবুও আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। তো এই কচুরলতিটাতে এবারে আমি জল দিয়ে দিলাম, আর জলটা দেখতেই পাচ্ছ একেবারে বেশি পরিমাণে দিয়ে দিলাম ডুবিয়ে। কারণ হচ্ছে যে এই জলটা বেশি পরিমাণ থাকলে মুখটা চুলকাবে না, আর আমি এই জলটাকে ছেঁকে ফেলে দেব, তারপর শুধু কচুরলতিটা নিয়ে নেব। তার জন্য বেশি পরিমাণে যাতে জল থেকে যায়, সেই কারণে আমি জলটা দিয়ে দিলাম। তো এবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, আর আমি একটুখানি লবণ দিয়ে দেব স্বাদ মতো। তো লবণ হলুদ দিয়ে এবারে আমি গ্যাসের ওপরে দেখো কচুরলতিটাকে বসিয়ে দিচ্ছি। কচুরলতিটা সুন্দরভাবে একেবারে সেদ্ধ করে নেব। তো এই দেখো কচুরলতিটা কিন্তু সুন্দরভাবে ফুটছে, একেবারে সুন্দরভাবে কিন্তু কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে, একটু দেখেও নিলাম। তো এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ যে অনেকটা জল আছে কচুরলতিতে। তো এই জলটাকে এখন আমি ছেঁকে ফেলে দেবো, দিয়ে কচুরলতিটা নিয়ে নেব। তারপর এটাকে আমি রান্না করব। তো কীভাবে আমি কচুরলতিটা রান্না করি তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল এবার। তো এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ কচুরলতি রান্না করতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, একটু
বেশি দিলে ভালো হয়। তো এখানে এবারে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে সুন্দরভাবে ভেজে নেব। আর এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা, সঙ্গে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। এবারে তিনটিকে একসঙ্গে দিয়ে সুন্দরভাবে একটুখানি ভেজে নেব, যেন লঙ্কাটা একটু ভালোভাবে ভাজা হয়, পোড়া পোড়া হয় আর সুগন্ধ বেরিয়ে আসে। তো এখানে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি, একদমই কম আঁচে। খুব বেশি আঁচে ভাজলে আবার সবগুলো পুড়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে দিব, তারপর একটুখানি ভেজে নেব। কালো জিরের সুগন্ধটা যেন বেরিয়ে আসে সুন্দরভাবে, কাঁচা কাঁচা থাকলে কিন্তু কালো জিরের সুগন্ধ বেরিয়ে আসবে না। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচা গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে একসঙ্গে সুন্দরভাবে ভেজে নেব। আর দিয়ে দিলাম আমি আলাদাভাবে আরও একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুগন্ধ বেরিয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচা মতো আদা পেস্ট। এখানে আদা পেস্টটা দেওয়ার পরে সুন্দরভাবে কষিয়ে নেব, যেন আদাটা কাঁচা কাঁচা না থাকে। তো এখানে সুন্দরভাবে আমি দেখো একদমই কম আছে এটাকে ভেজে নিচ্ছি, আদাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। এখানে অল্প পরিমাণে হলুদ দিলাম, কারণ সেদ্ধ করার সময় একটু আমি অল্প দিয়ে রেখেছিলাম হলুদ, আর লবণও দিয়ে রেখেছিলাম, তাই এখানে আরও একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার কষা হয়ে গেছে মশলাটা, সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচাই জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপর আমি জল ছড়িয়ে রেখেছি কচুরলতিটাকে, সেই জল ঝরানো কচুরলতিটাই এবার আমি এই মশলার মধ্যে ঢেলে দেব। তো একটু দেখতে পাচ্ছ জল নেই, আমি একটা ঝাঁঝরার সাহায্যে সুন্দরভাবে ছেঁকে নিয়েছি। একেবারে শুকো শুকো হয়েছে আর খুব সুন্দর সুসিদ্ধও কিন্তু হয়েছে। কচুরলতিটা সব সময় চেষ্টা করবে একেবারে সুসিদ্ধ করার, নইলে কিন্তু একদমই ভালো লাগবে না। এই যে আমি তোমাদের বলেছিলাম ছোলার ডাল দিয়ে একেবারে নিরামিষ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো তোমাদের কচুরলতি। তো হ্যাঁ, ডালটাকে আমি কিন্তু আলাদাভাবে প্রেসারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ডালটাকে আমি একদিন আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি এটাকে সুন্দরভাবে প্রেসারের সাহায্যে 3 থেকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তোমরা কিন্তু এভাবে আলাদা করে ডালটাকে সেদ্ধ করে নেবে। ডালটা যদি গোটা গোটা হয়ে থাকে তাহলে কিন্তু একদমই কচুরলতি খেতে ভালো লাগবে না টেস্টটা। তো এখানে আমি আলাদা করেই কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, আর একটা কথা, যে কচুরলতি আর ডাল একসঙ্গে কিন্তু কখনোই সেদ্ধ হবে না, তোমরা একসঙ্গে কিন্তু সেদ্ধ করতে যাবে না। আর তোমরা কিন্তু কচুরলতি সেদ্ধ করার সময় তোমরা চাইলে কিন্তু একটুখানি লেবু দিয়ে দিতে পারো, তাহলে একটু মুখটা কম চুলকায়। কিন্তু আমি যেভাবে রান্না করি মুখ একদমই চুলকায় না, আমি কিন্তু কোনো লেবু বা তেঁতুল কিছুই ব্যবহার করি না, অনেকে এটা ব্যবহার করে থাকে। তো এখন আমি সুন্দরভাবে দুটোকে মিশিয়ে নেড়ে চেড়ে একেবারে ভেঙে দেব, যেন একসঙ্গে মিশে যায় ডাল আর কচুরলতি। এটা আলাদা আলাদা হয়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এখানে আমি সুন্দরভাবে দেখো একবারে কচুরলতিটাকে শুকনো শুকনো করে নিলাম। এটাকে যত শুকনো শুকনো করবে কচুরলতি ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, কড়াইয়ে লেগে আসছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচা ঘি আর 1 চামচা গরম মশলা, কারণ শেষে ঘি আর গরম মশলা দিলে কচুরলতির টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। আর কচুরলতি যত শুকনো শুকনো করবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তাই কচুরলতিতে একদমই কোনো জল রাখবে না, সব সময় চেষ্টা করবে শুকনো বানানোর। তো আমি দেখো কম আঁচে বসিয়ে রেখে সুন্দরভাবে একেবারে শুকনো করে নিয়েছি। তো মাশাআল্লাহ খুবই তো লতি রান্না কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর হয়েছে, একবারে শুকো শুকো। আর এভাবেই শুকো শুকো করলে বেশি টেস্টি হয়। তো আমার এই কচুরলতি রান্না তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার রেসিপিটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।